কিবোর্ডের আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা অনেক দিন পর ম্যাথ ক্লাস করছি। অনেক বড় একটা লম্বা বিরতির পরে। ঈদের আগে রোজার মধ্যে লাস্ট ক্লাস হয়েছিল, ঈদের মধ্যে বন্ধ, তারপরে আমি এক্সিডেন্ট করে 2 সপ্তাহ ক্লাস অফ। গতকালকে ক্লাস করতে চেয়েও পারলাম না। আমার একটু লাইভ দিয়েছো এনামুল? সব রেডি, আপনি শুরু করেন। রেডি না? লাইভ হচ্ছে কিনা এটাও। সব আচ্ছা, কিছু হইতেছে, আপনি শুরু করেন। তো আমরা লাস্ট ক্লাসে বীজগাণিতিক রাশি বর্গের সূত্র করেছিলাম, আজকে আমরা বীজগাণিতিক রাশি ঘনের সূত্র করব। আমরা সূত্রগুলো একটু ডিক্যাপ করি, আমরা জানি সূত্রগুলো, তারপর আমরা একটু ডিক্যাপ করি। এ প্লাস বি হোল কিউব, 1 নম্বর সূত্র। এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে আমরা প্রথম এ কিউব আর পরের বি কিউবকে যদি আগে নিয়ে যাই, তাহলে থাকে হচ্ছে, এক সেকেন্ড, ব্রাইটনেসটা একটু কমিয়ে নেই, ব্রাইটনেসটা চোখে লাগতেছে। হুম, আমরা যদি প্রথম এই এই এ কিউব আর এই বি কিউব, এই দুইটাকে যদি আমরা একদম শুরুতে নিয়ে যাই, তাহলে তাহলে আমার এই মাঝখানের যে 3 a স্কোয়ার বি আর 3 ab স্কোয়ার থাকে, এটাকে আমরা লাস্টে নিয়ে যাই। নিয়ে গিয়ে এখান থেকে যদি আমরা 3 a bটা কমন নিয়ে নেই, তাহলেই মাঝখানে এ প্লাস বিটা থাকে। সো প্রথমটা হচ্ছে নর্মাল সূত্র, আর দ্বিতীয়টা হচ্ছে উৎপাদকের সূত্র। দ্বিতীয়টাই আমাদের বেশি কাজে লাগবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3b × a + b, এটা আমরা মুখস্থ করে ফেলবো, দুইটাই মুখস্থ করব। তার পরেরটা বেশি কাজে লাগবে। আচ্ছা, এখানে কিছু বাটন আছে, মেবি ইরেজার বাটন থাকতে পারে। ইরেজার নাই। আন্ডু বাটনও নাই। সমস্যা হইতেছে কোনো? না, সমস্যা না। মানে আমি আন্ডো ইরেজার, যেগুলো আমার আগের টাচ পেন টাচ ল্যাপটপে ছিল, মানে আমি কলম দিয়ে কন্ট্রোল করতে পারতাম। আন্ডো দিলে আন্ডো হয়ে যেত, ক্লিক করে টাচ করলে ইরেজ হয়ে যেত। এটা এখানে করা যাচ্ছে না, এখানে আমাকে ঘষা ঘষা করতে হচ্ছে আর কি। না না, এখানে ওইটা আছে। ওই সুবিধা বুঝলাম। এখানে পাওয়া যাচ্ছে না। ওই যে অসুবিধা ইয়েতে নাই, চলুক। আজকে চলেন, পরে বসতেছি এটা নিয়ে ভাই। এটা নিয়ে গবেষণা করতে হবে পরে, আজকের ক্লাসটা কোনো রকম চালাই নেই। আচ্ছা, সেকেন্ড যে সূত্রটা, এই যে আমি মাউসটা দিয়েছি ইয়ার সামনে, মাউসটা যেখানে দিয়েছি, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? এই যে আমি 2 নম্বর সূত্রের নিচে আন্ডারলাইন করার জায়গায় মাউসটা ধরে রাখছি, কার্সরটা, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? মুভ করাচ্ছি যে, না, আপনার কোনো কাজ তো আমরা দেখি না। এই যে এখন আমার দাগটা দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, দাগটা দেখতেছি আবার কার্সরটা দেখতে পাচ্ছ না, তাই না? কিন্তু ইমতিয়াজ ভাইটা দেখা যায় কার্সরটা কই আছে। আর আর যদি আমি এই যে এখন এখন কলমটা দেখতে পাচ্ছ, কলমটা ঘোরাচ্ছি। হ্যাঁ, এখন দেখতেছি। আচ্ছা, কলম দেখা যায় কিন্তু কার্সরটা দেখা যায় না গ্রাফিক্স ট্যাবে। আচ্ছা, অসুবিধা নেই, না দেখা যায়। সেকেন্ড সূত্র, a - b হোল কিউব = a³ - 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্র মনে রাখার বহুপদীর একটা সূত্র আছে। এই যে পাওয়ার যখন ওয়ানের চেয়ে বেশি হয়, এবং বিশেষ করে বেজোড় হয়, এবং মাঝখানে যখন মাইনাস থাকে, তখন এই সূত্র মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে। সেটা হচ্ছে একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, পরে যদি আরেকটা থাকতো সেটা প্লাস হইতো, পরে আবার মাইনাস হইতো, এভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা মনে রাখবা। তাহলে তোমাদের ইজি হবে, ঠিক আছে?
এটাকেও যদি আমরা এ কিউব আর বি কিউব কে আগে নিয়ে আসি তাহলে আসবে সবগুলা মাইনাস হয়ে যাবে। এটা আবার মনে রাখা সহজ। শুধু প্রথমটা প্লাস, বাকি সবগুলা মাইনাস। আগের সূত্র আর পরের সূত্র একদম সেম। পার্থক্য হচ্ছে আগের সূত্রে সবগুলা প্লাস, নিচের সূত্রে সবগুলো মাইনাস। আচ্ছা, আর ভাঙ্গা সূত্রের মধ্যে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে তোমরা মনে রাখবা। আচ্ছা, এখন আমরা যেমন ওই বর্গের সূত্র ক্লাস করার সময় মনে আছে কিনা, আমরা ছোট ভাই বড় ভাই ধরে কিছু মনে রাখার কিছু শর্টকাট টেকনিক আবিষ্কার করেছিলাম। 4 6 8 তিনটা মান দিয়ে, বা 2 4 6 তিনটা মান দিয়ে মনে রাখার একটা টেকনিক বের করছিলাম, মনে আছে? তো সেই কাজটা যদি আমরা এখন এখানেও অ্যাপ্লাই করতে চাই, এখানে যদি অ্যাপ্লাই করি, সাপোজ এটাকে একটা ভাই ধরো, এটাকে আরেকটা ভাই ধরো, আর এটাকে বড় ভাই ধরো। এ প্লাস বি হোল কিউবটা সবচেয়ে বড়, ধরলাম এটার মান হচ্ছে 6। 6 না, আরে ভুল বলছি। এটার মান ধরো সাপোজ 8। সাপোজ এ প্লাস বি হোল কিউবের মান 8। আর এই এ কিউব প্লাস বি কিউবের মান ধরো সাপোজ 5। আর 3ab ইন্টু এ প্লাস বি হোল কিউবের মান ধরো 3। তাহলে 8 সমান সমান 5 + 3, একটা মান পাইলাম না আমরা? বড় ভাই সমান সমান মেজো ভাই প্লাস ছোট ভাই। এ কিউব প্লাস বি কিউব কে ধরলাম আমরা মেজো ভাই, আর 3ab ইন্টু এ প্লাস বি কে ধরলাম আমরা ছোট ভাই সাপোজ। তাহলে বড় ভাই সমান সমান বড় ভাইয়ের বয়স 8 সমান সমান মেজো ভাইয়ের বয়স প্লাস ছোট ভাইয়ের বয়স। এখন 3 নম্বর সূত্রটা যদি আমি মুখস্থ না করে ওটা আগেরটা থেকে বের করে ফেলতে চাই, তাহলে আমরা বের করতে পারি যে মেজো ভাই এ কিউব প্লাস বি কিউব হচ্ছে মেজো ভাই 5। এই মেজো ভাই সমান সমান এ প্লাস বি হোল কিউব ছিল বড় ভাই 8, মাইনাস ছোট ভাই 3ab এর মান হলো 3। মিলছে নাকি মিলে নাই? 5 সমান সমান 8 - 3 মিলছে নাকি মিলে নাই? মিলে গেছে। মানে এই সূত্রে কোনটা কোনটার পরে মাইনাস হবে এটা তোমার মনে রাখার জন্য 3 নম্বর সূত্রটা মুখস্থ করার দরকার আছে। ফার্স্ট অঙ্ক করতে গেলে মুখস্থ করতেই হবে। বাট পরীক্ষার হলে যদি ভুলে যাও 3 নম্বর সূত্রটা, তাহলে 1 নম্বর সূত্র থেকেই তুমি 3 নম্বর সূত্রটা খুঁজে বের করতে পারবা। আর এখানে যেহেতু দুই জায়গাতেই এ প্লাস বি আছে, এই দুইটা রাশির মধ্যেই এ প্লাস বি আছে, তাহলে তুমি যদি এ প্লাস বিটা কমন নিয়ে নাও, তাহলে কি থাকে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল না? এই টুটা বাদ দিলে থাকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এভাবে মনে রাখবা। ঠিক আছে, ওকে। 3 নম্বর সূত্রটা এভাবে মনে রাখলাম। এই 3 নম্বর সূত্রটা আমি যেভাবে এই 2 নম্বর সূত্রে বড় ভাই মেজো ভাইতে ধরলাম, ঠিক একই রকম 1 নম্বর সূত্রটা, যেমন 1 নম্বর থেকে যেমন আমরা 3 নম্বরটা বের করলাম, ঠিক একইভাবে তুমি যদি আহ আহ 1 নম্বর থেকে আমরা 3 নম্বর পেয়েছি, ঠিক একইভাবে তুমি 2 নম্বর থেকে বড় ভাই মেজো ভাই ধরলে 4 নম্বর সূত্রটা পেয়ে যাবা। একটু মুখস্থ করি। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্রগুলো মনে রাখবা কিভাবে? এ কিউব প্লাস বি কিউবের সূত্রে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। এই প্লাসের সূত্রে শুরু হবে প্লাস দিয়ে, আর মাইনাসের সূত্র শুরু হবে মাইনাস দিয়ে। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আবার এখান থেকে এ মাইনাস বি কমন নিলে থাকবে, দেখো, আর এর পরের সূত্র মনে রাখবা, বাইরে প্লাস হইলে ভিতরের প্রথমটা মাইনাস, আর বাইরে মাইনাস হইলে ভিতরের প্রথমটা প্লাস। এভাবে মনে রাখবা, চিহ্নগুলো এভাবে মনে রাখবা, নাহলে কনফিউজ হয়ে যাবে একটার সাথে আরেকটা। ঠোঁটস্থ করে ফেলতে হবে ক্লাসের পরে সূত্রগুলা, কোনো বিকল্প নাই। আচ্ছা, পরে হচ্ছে এ প্লাস বি হোল কিউব, 3 পদের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এই সূত্রটা কি আলো, কি আসলো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু দুইটা দুইটা করে যোগফল, 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। ঠিক আছে। আবার আরেকটা সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই একটু টাইপিং মিস্টেক আছে এনামোল, এটা কারেকশনের, গুগল ড্রাইভে গিয়ে কারেকশনের মধ্যে গিয়ে এটা লিখে রাখো, ম্যাথের ঘনের সূত্রের মধ্যে 6 নম্বর প্লাস। সূত্রের চিহ্ন এটা প্লাস বানাইতে হবে, কারেকশন। বাস, গণেশ সূত্র ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা হলো একটা সূত্র। আবার যদি তুমি এখানে হাফ কমন নাও,
তাহলে থাকবে এ প্লাস বি প্লাস সি। এই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এই এ প্লাস বি প্লাস সিটাই কিন্তু এই এ প্লাস বি প্লাস সি, কোনো পার্থক্য নাই। কিন্তু এই যে টুটা আমি হাফটা কমন নিলাম, তাহলে 2 দিয়ে একবার ভাগ করলে আমি করছি কি এই পুরাটাকে 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে কি হবে, 2a স্কোয়ার, 2b স্কোয়ার, 2c স্কোয়ার, 2ab, 2bc, 2ca। তখন এই কি করা যাবে জানো, যে এ মাইনাস এই যে 2ab, আবার এখানে প্লাস সি স্কোয়ার, এটাকে দিয়ে আমরা এই সি মাইনাস এ হোল স্কোয়ার একটা সূত্র বানাবো। আবার এর সঙ্গে এ স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ারকে জোড়া জোট বেঁধে বেঁধে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাবো। আবার সরি, এখানে মাইনাস হবে, এটা মাইনাসের সূত্র পড়বে। এনামুল সেকেন্ড কারেকশন, 6 নম্বর সূত্রে 2 জায়গায় কারেকশন, এটাও মাইনাস হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই দুইটা কারেকশন আমাকে একটু ভালো করে করতে হবে। এটা আমি গত করছে, ওইটা কারেকশন মাইনাস ছিল, এটা কারেকশন হয় নাই। আরেক জায়গায় মাইনাস। এটা হবে, এখানে হবে প্লাস, আর এটা হবে মাইনাস। ওকে, সূত্র শেষ। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো গাইস। না হ্যালো স্যার। ফ্রান্স। আচ্ছা, ক্লাসে কারা আছে একটু দেখে নি চেহারাগুলা। সুদীপ্ত, দীপা, শাশ্বত, হোসনে আরা, মন, মিতু, নাফিজা, রিয়া, শাহিনুর, শারমিন, শাশ্বত। আচ্ছা, ইয়া কোথায়? এই যে ময়মনসিংহের ছেলেটা, নাফিসার সাথে আসছিল যে, নাফিসা নুসরাতের সাথে আসছিল, ছেলেটার নাম কি, নাকি শরীফ না? জি স্যার, শরীফ ভাই। শরীফ নাই কেন ক্লাসে? স্যার আজকে মনে হয় ব্যস্ত। ও আচ্ছা, ঠিক আছে, দীপরানি আছে, নো প্রবলেম। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। আমরা, এটা কোন বিসিএস এর অঙ্ক? ইয়া এনামুল, এগুলা ডান পাশে তো লেখা ছিল সবগুলারই, যে কোনটা কোনটা কত বিসিএস এর, এগুলো কোথায় গেল, কোথায়? এগুলো লেখা ছিল না, এটা লেখা ছিল না। অবশ্যই ছিল। তোমাদের এটা প্রিন্টের শিটে কি বলে, ডান পাশে লেখা নাই? থাকার কথা না এটা। স্টুডেন্টরা বলো, প্রিন্টেড শিটে কি আছে? এই যে 1 নম্বর অঙ্কটা, এটা ডান পাশে লেখা আছে না, এটা কত বিসিএস এর অঙ্ক? নাই স্যার, স্যার নাই। এটা নাই, আমি জানি। এটা কি আপডেট বলে, ফাইল তাহলে আছে। তো মিস্টেক হয়েছে, কিন্তু সবই এগুলা বিসিএস এর অথবা ব্যাংকের এবং প্রাইমারি এনটিআরসি এগুলা অঙ্কই। আচ্ছা, অসুবিধা নাই, আমরা শুরু করি আল্লাহর রহমতে। প্রথম অঙ্কটা বলা আছে x - 1/x = 7 হলে x³ - 1/x³ হোয়াট? তো এটাকে কল্পনা করো, এই এক্সটাকে কল্পনা করো এ, আর 1/x টাকে কল্পনা করো বি। তার মানে a - b = 7 হলে a³ - b³ এর মান কত? তাহলে a³ - b³ এর সূত্রটা কি বলতো? আমরা জানি a³ - b a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। ঠিক আছে না? একটু আগে সূত্র পড়াইলাম, এটা আসছিল না? এখন আমরা a - b এর মান দেওয়া আছে 7, তাহলে লিখে ফেলি 7³ প্লাস 3, এই এক্স এক্স এ কাটা, ইন্টু বাকিটার মান হচ্ছে 7। তাহলে 7³ মান কত? 7×7 = 49, আর 7×49 350 - 7 343। 3
43 প্লাস 3 7 21 সমান সমান 343 আর 321 কত হয়? 364। দেখো তো আনসার মিলেছে কিনা। জি স্যার, মিলছে। কোনাকুনি হচ্ছে কেন? যতই লিখতেছি একবার ডানে চলে যাচ্ছে একবার নিচে চলে যাচ্ছে। খুব টাফ। এই গ্রাফিক্স টাইপের লেখাটা আসলে ভেরি টাফ। পারতেছি না। কয়েকদিন গেলে মনে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে। আপনি আপনার ট্যাবটা একটু কোনাকুনি করে ধরেন, তাইলে দেখা গেছে সার্ভিসটা আপনার তুলনায় তাহলে সোজা বুঝছি, হবে। একবার একবার কোনাকুনি করে দেখছি বেশি কোনা উপরে উঠে যায়, আরেকবার দিয়ে বেশি নিচে নেমে যায়, একটু প্যারা আছে। অসুবিধা নাই, ইনশাল্লাহ কয়েকদিন গেলে হ্যাবিচুয়েটেড হয়ে যাব। আচ্ছা, তারপর পরের অঙ্কটা দেখো। 32তম বিসি। হ্যাঁ, স্যার, এটা 32তম বিসিএস এ আসছে এই অঙ্কটা। 32তমতে আসছে না? থ্যাংক ইউ। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা বলছে এ মাইনাস বি এর মান 1 হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত? সেম অঙ্ক করতে হবে না হোমওয়ার্ক থাকবে? স্যার, হোমওয়ার্ক থাক। হ্যাঁ, হোমওয়ার্ক থাক। হোমওয়ার্ক থাক এটা। তাহলে আমি লিখে দিই দিস ইজ হোমওয়ার্ক। তাহলে পরের অঙ্কটা আমরা করি। এ মাইনাস বি এর মান রুট 2 হলে এ কিউব মাইনাস বি কিউব, সেম অঙ্ক, এটাও বিসিএস আসছে। আচ্ছা, এটা করি, একটা হোমওয়ার্ক দিছি, একটা করি। এ মাইনাস বি এর মান দেওয়া আছে রুট 2, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই এ বি তে 1/x আর এক্স এ কাটা, মানগুলো বসাই। রুট 2 হোল কিউব প্লাস 3 ইন্টু রুট 2। আচ্ছা, রুট 2 হোল কিউবের মান কি? রুট 2 হোল স্কোয়ার ইন্টু রুট 2 প্লাস 3 রুট 2, তাই না? এই রুট 2 হোল স্কোয়ারের রুটে কাটাকাটি গেলে থাকবো 2 ইন্টু রুট 2। আর পরের 3 রুট 2 থাকবো, 3 রুট 2 মধ্যে থাকবে। তাহলে 3টা রুট 2 প্লাস 2টা রুট 2 যোগ করলে হয় 5টা রুট 2। 5 রুট 2 হচ্ছে আমার আনসার। এনি কোশ্চেন? নো কোশ্চেন। একটু ফাস্ট হয়েছে আগের চেয়ে, না লেখাটা আগের চেয়ে একটু অভ্যস্ত হচ্ছে। ইনশাল্লাহ আজকে ক্লাস 3-তেই আমি শিখে ফেলবো গ্রাফিক স্টেপ দিয়ে লেখা। আই এম এ গুড লার্নার, আই এম এ ফাস্ট লার্নার, ডোন্ট ওয়ারি বেবিস। আমার যে দাবা খেলা শিখাইছে তার সাথে 1 মাস খেলার পরে সে আমার সাথে পারে না, বুঝছো? ক্যারাম খেলা আমার যে শিখাইছে সেও একই ঘটনা। 1 মাস ক্যারাম খেলার পরে, একসাথে খেলার পরে দেখা যায় যে ওর চেয়ে আমার হাতের এইম ভালো হয়ে গেছে। সবকিছু ব্যাডমিন্টন খেলা একই সেম। আমি যে কোনো নতুন জিনিস খুব দ্রুত ক্যাচ করে, ওই যে অ্যানালাইসিস, বুঝো না? আমার ব্রেন যেমন অ্যানালাইসিস করতে পারে, আমার হাতও ওইরকম অ্যানালাইসিস করে দ্রুত, এই জন্য আমি সব দ্রুত শিখে ফেলি, বুঝছো না? আচ্ছা, এবার আমরা মাইনাসের সূত্র থেকে এবার প্লাসের সূত্রে আসলাম। বলে এ প্লাস বি এর মান রুট 3 হইলে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব বড় করে ফেলছি, তাহলে কমাইতে হবে মাইনাস। মাইনাস দিলে ঠিক হবে। -3ab ইন্টু, পরে কি এ প্লাস বি না মাইনাস বি বলো? মাঝখানে কি প্লাস হবে না মাইনাস হবে? স্যার, প্লাস হবে। নিঃসন্দেহে প্লাস হবে, কারণ আমার সূত্রে দেওয়াই আছে প্লাসের সূত্র, প্লাসের মান। মাইনাস নাই, মাইনাস থাকলে এই অঙ্কই তুমি করতে পারবে না। ওকে, সরি, একটা ভুল করে ফেলছি, এটা স্কোয়ার না, এটা হবে কিউব। এ প্লাস বি হোল কিউব হবে এটা। আচ্ছা, তাহলে রোড 3 দেওয়া আছে, তাহলে রাখলাম রোড 3 হোল কিউব -3। এই এক্স এক্স এ কাটা, 3 ইন্টু এটার মান রোড 3। আচ্ছা, রোড 3 হোল কিউবের মান রোড 3 হোল স্কোয়ার ইন্টু রোড 3 হোল স্কোয়ার ইন্টু বাড়তি একটা রোড 3 থাকবে, -3 রোড 3। আচ্ছা, এই রোড 3 হোল স্কোয়ারের মান 3, আর পরের যে রোড 3 সেটা
বজায় থাকবে, মাইনাস পরের 3√3 বজায় থাকবে। 3√3 থেকে 3√3 মাইনাস করলে থাকে আন্ডা। আনসার হলো বৈদা। তোমরা বৈদা নামটা শুনেছো? বৈদা কি বৈদা? কেউ জানে না? স্যার ফলস। শুনি নাই কখনো। শূন্য। বৈদা মানে হচ্ছে ডিম, আন্ডা মানেও ডিম। স্যার 9 10-এ এসব অঙ্ক করতে গেলে একটা কোশ্চেন মাথায় আসতো, সেটা হচ্ছে অ্যান্সার যখন জিরোই হবে তাহলে এই অঙ্ক করায় আনলো কেন? তাই তো, তাই তো। আনসার যদি জিরোই হবে, 5 দিন ম্যাচ খেলা রেজাল্ট হয়েছে, টেস্ট ম্যাচ খেলার রেজাল্ট হয়েছে ড্র। তাহলে টেস্ট ম্যাচ খেলা ওই যে যেদিন বুঝতে পারছি, এরপরে আর জীবনে আমি টেস্ট খেলা দেখি নাই। সাদা ড্রেস পরে, ড্রেস দেখলো মিজাজ খারাপ হয় আমার, এমন রাগ উঠতো আমার। ওয়ান ডে ম্যাচ, T20 ম্যাচ, কি সুন্দর কালারফুল ড্রেস পরে পতাকার রং থাকে। ওমা, টেস্ট ম্যাচে মনে হয় যেমন বিধবা শাড়ি পরে আসছে সব সাদা, আর নাহলে মরে মরার থেকে কবর থেকে উঠে আসছে কাফন পরা সাদা। আমি এরপর থেকে টেস্ট খেলা বাদ দিছি। 5 দিন খেলাটা দেখলাম এত এক্সাইটমেন্ট নিয়ে, সে লাস্ট দিনে এসে বলতেছে জিরো, ড্র। এই খেলা আমি আর জীবনে দেখবো না। এর চেয়ে ক্ষেতের বা গ্রামে ক্ষেতের বাতরের মধ্যে গ্রামের চাচাতো ভাইরা মোবাইলে বসে লুডো খেলে, এটা অনেক মজা। কি কও? ক্রিকেট টেস্ট ম্যাচের চেয়ে। আচ্ছা, টাইপ 1 শেষ। টাইপ 1 ছিল ঘনের সূত্রের সিম্পলিফাইড অঙ্কগুলা। এবার আমাদের একটু একটু কাহিনী কইরা পরে সিম্পলিফাই কইরা পরে আগের মতো অঙ্ক হবে। এই অঙ্কগুলো সেম আগের মতোই, জাস্ট একটু কাহিনীর শুরুতে করে নিতে হবে, এই আর কি, তেমন কিছুই না। আচ্ছা, গ্রাফিক্স ট্যাবে কাজ করে মজাই লাগতেছে, একদিক থেকে খারাপ লাগতেছে না। এখন আস্তে আস্তে একটু অভ্যস্ত হয়ে গেছি আমি, ভালোই লাগতেছে এখন। ওকে, বলছে a+b এর মান দেওয়া আছে 3। বলছে x⁻6 + 1 / x⁻, এটাকে একটু ভাঙ্গাই ফেলি। কিভাবে ভাঙ্গাই? x⁻6 কে নিচে দিয়ে দেই, এই x³ দেওয়া যায় নাকি যায় না? মাঝখানের প্লাসটাকে বড় করে 1 এর নিচে আলাদা করে দিয়ে দিই x³ এটা কি দেওয়া যাইলো নাকি গোজামিল দিলাম? ভুল করছি নাকি? না স্যার। x³ + 1/x³ এখন তো আগের অঙ্ক, এবং কি আর করতে হবে? a+b এর মান দেওয়া আছে 3, a³ + b³ এর মান বের করতে বলছে। সূত্র কি? a+b হোল কিউব -3ab ইন্টু a+b। a+b এর মান 3 দেওয়া আছে, 3³ -3, x এ কাটা, ইন্টু 3। 3³ এর মান 27, -3 × 3 = 9 = 18। দিস ইজ আনসার। ভেরি ইজি ম্যাথ, আগের অঙ্কই সেম। করাইলাম না, এটা করানো উচিত ছিল না, তবু করাইলাম। আচ্ছা, এবার আমরা দেখি এই টাইপের যে অঙ্কগুলো আছে, এখানে x³ x⁴ -x² + 1 = 0 হইলে a³ + b³ এর মান কত? তাইলে a+b অথবা a-b কোন একটার মান আমাকে আগে বের করে নিতে হবে। সেম অঙ্ক কিন্তু আমার বর্গের সূত্রে অঙ্কেও ছিল, মনে আছে? এই পুরাটা রাশিকে কিছু একটা দিয়ে ভাগ কইরা আমাকে ইয়ে করতে হইতো, মনে আছে? কিছু একটা দিয়ে জি ভাগ স্যার। করে আমাকে সম্পূর্ণ। x + x/x এর মানটা বের করে নিতে হইতো। তো আমি স্যার যদি এখন সম্পূর্ণ। পুরোটাকে যদি x² দিয়ে ভাগ করি, তাহলে কি থাকবে? x⁴/x² x² মাইনাস -x² x² প্লাস প্লাস বাই এক্স 1/x²। 0। তাহলে কি থাকলো? x² - 1 প্লাস 1/x² = 0। এখন কাজ তো হইলো না, হইয়াও হইলো না। আমার তো বাইরে হইছে কি এখানে, আমি দেখো x², এই -1টাকে যদি ডান পাশে নিয়ে যাই সেটা হয়ে যাবে +1, আর +1/x² কাছে নিয়ে আসি।
আমার দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, কিন্তু বাইরে এসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান। তাহলে এখান থেকে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স কিভাবে পাবো? স্কোয়ারটা দূর করবো কিভাবে? কেউ একজন বুদ্ধি দাও। স্যার, আবার করে একটা বিস্তরের সূত্র দিয়ে। হ্যাঁ, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ডান পক্ষে ইকুয়ালস টু ওয়ান বজায় থাকুক। ভুল লেখছি না ঠিক লেখছি? ঠিক এখানে স্যার। মাইনাস যে হবে, আমি তো সূত্র আজকে রিভাইজ করি নাই, কেমনে বুঝলাম মাইনাস যে হবে এটা? কেমনে মনে পড়লো আমার? কারণ ওই যে বড় ভাই থিওরি অ্যাপ্লাই করছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে বড়, আর আগেরটা ছিল মেজো। মেজর থেকে যখন বড় ভাই কনভার্ট করছি, তাহলে বড় ভাই থেকে সামথিং বিয়োগ করলে মেজো ভাইয়ের সমান হবে। তার মানে টু এ বিটা বিয়োগই করতে হবে, এই জন্য বুঝতে পারছি বিয়োগ হবে। আর যদি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার না থাকে, এ মাইনাস বি হোল স্কোয়ার থাকতো, তাহলে বাইরে প্লাস দিতে হইতো। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা এ মাইনাস বির মান পেয়ে গেছি। এই টু এর পরে যে এক্স 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 এ কাটা যাবে, এক্স এক্স এ কাটা যাবে, কাটা গেলে ওই টুটার ডান পাশে চলে যাবে। বা এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস টু ইকুয়ালস টু থ্রি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান হবে রোড থ্রি, হোল স্কোয়ার তুলে দিলে রোড থ্রি হয়ে যাবে। এখন তো আমার অঙ্ক সহজ। কারো কোনো কষ্ট কনফিউশন আছে? আনসার। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছি, এখন তো আগের অঙ্ক। তাহলে এখন আমরা দেখি প্রদত্ত রাশি যে এটা এটা সমান সমান কি লিখি, কি পাওয়া যায় আমাদের? এ কিউব প্লাস বি কিউব, সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, এ প্লাস বি। এ প্লাস বির মান কত? আমরা রোড থ্রি বের করেছি, আগের অঙ্ক জিরো হবে আনসার। রোড থ্রি হোল কিউব মাইনাস থ্রি রোড থ্রি, এক্স এক্স এ কাটা। রোড থ্রি হোল কিউবের মান থ্রি রোড থ্রি, মাইনাস থ্রি রোড থ্রির মান থ্রি রোড থ্রি। আগের অঙ্কই, ওই যে একটু আগে বলছিল জিরোই হবে অঙ্ক, এটা লাভ কি? ওকে, এনি কোশ্চেন? তোমাদের লেখা তোলা হয়েছে? বোঝা হয়েছে? জি জি স্যার। স্যার। অঙ্ক কি শুধু লিখতেছো নাকি বুঝেও বুঝেও করতেছো? প্রাণামূল, প্রাণামূল, সিয়ার এনামুল, ভাই নতুন দেখেন, গ্রুপে, কম্বো ব্যাচের গ্রুপে কি লিংক দিছো? ক্লাস যে হচ্ছে জানাইছো? না কম ব্যাচের সাথে তো আমার কোনো যোগাযোগ নেই। কেন যোগাযোগ থাকবে না? ওরা তো কম্বো ব্যাচ করতেছে, ওরা 47ও দিবে 48ও দিবে, এই জন্য। আমাদের এই কোর্স শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা 48-এর ক্লাস শুরু করে দেওয়ার একটা প্ল্যান আছে না, এই জন্য তো তারা আগে ভর্তি হয়েছে। তো লাস্টের দিকে এই ম্যাথ ক্লাসগুলো তারা পাবে না, বীজগণিতের ক্লাসগুলা, এই জন্য তো তারা 47-এর সঙ্গে করে ফেলতেছে। পরে ওদেরকে আর বীজগণিত করাবো না, ওদেরকে আগস্টের আগে আমরা জ্যামিতি আর পাটিগণিত পড়াবো। এখন আচ্ছা, যদি তাহলে তারা বীজগণিত আগামীকালকে থেকে, হ্যাঁ, তাহলে আগামীকালকে থেকে দিব না আমার তো এই না এখনই দাও, জানাও যে ক্লাস হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, কম্বো ব্যাচের পোলাপানকে তো আমরা মেইন গ্রুপে অ্যাড করে দিছি, সবাই তো জানার কথা। কম্বো ব্যাচের কেউ আছেন? 48 ব্যাচের কেউ আছেন এখানে ক্লাস করতেছেন? শাহিনুর খাতুন 48 ব্যাচের না, কম্বো ব্যাচের না? স্যার আমি এই কোর্সের জন্য মানে ওইটা, এটা যদি না হয় পরে ওইটা করবো এরকম। ও না না, তাহলে আপনি এই কোর্সেরই তাহলে। পোলাপান মেবি জানে না কেউই। তুমি একটু লিঙ্কটা দিয়ে দাও, বলো যে ক্লাস নিচ্ছে নওশাদ স্যার। এখন কি আর কি হবে, আছে আর আধা ঘন্টা, 7টা না করে না, ফেলছেন। অঙ্ক তো মাত্র 7টা করাইলাম। অঙ্ক প্রশ্ন আছে আরো 11। বাকি আছে না? কয়টা অঙ্ক বাকি আছে আরো? ও, বেশি অঙ্ক নাই আর, তিন চারটা অঙ্ক আছে। থাক তাহলে থাক, কালকে আজকে থেকে বাদ, ঘোষণা দিতে হবে। কালকে ঘোষণা দিয়ে দেবো। আচ্ছা।
এই এই যে কারেকশন দেখো এনামূল, এটা 7 নম্বর অঙ্ক করাইছি, আবার এই 7 নম্বর অঙ্ক, এটা 8 নম্বর অঙ্ক হবে। এটা 8 হবে। দিস ইজ 8। টাইপ 3, অনবন্ধী রাশির মান নির্ণয়। এটাও আপনাদের কষ্ট হবে না, কারণ কি? কারণ আপনারা এই অঙ্ক কিন্তু বর্গের মধ্যে করে আসছেন, নাকি আসেন নাই? এক্স এর মান দেওয়া ছিল √3/√3√2, এখান থেকে আগে x+1/x অথবা x-1/x এর মান বের করতে হইতো। তো এটা কিন্তু প্রায় হাফ পৃষ্ঠার একটা অঙ্ক, করলে পরে গিয়া x+1/x এর মান বের হয়। কিন্তু একটা শর্টকাট আপনাদের শিখাইছিলাম, মনে আছে? বর্গের সূত্রের শর্টকাটটা কি ছিল বলেন? আর যদি প্লাস থাকে হ্যাঁ, তাহলে হচ্ছে টু টু আর সাথে হচ্ছে রুটের বড় সংখ্যাটা থাকবে, আর যদি মাইনাস রাইট। 2 থাকে বড়টা, তাই না? x+1/x এর মান হবে এই √3 আর √2 এর মধ্যে যেটা বড় সেটা 2 বড়টা, তাই না? জি স্যার। 2√3। আর x-1/x এর মান হবে, শর্টকাট বের করলে কি হবে? 2 ছোটটা, মানে ছোটটা স্যার। √2, রাইট। তাইলে আমরা এই এটা শর্টকাট কিন্তু করে ফেলছি। দিস ইজ শর্টকাট। এই দুইটা হচ্ছে কি শর্টকাট। আমরা যেহেতু এমসিকিউ করব, এই জন্য আমরা শর্টকাটই করব, পুরোটা আমরা দেখাবো না, খাতায় তো করতে হবে না। বা রিটেন পরীক্ষায় অঙ্কটা আসলে কিন্তু ব্রডকাট করতে হবে। আর ব্রডটা কোথায় আছে? ব্রডকাটটা তোমাদের কোথায় করে দিয়েছিলাম? বর্গের সূত্র চ্যাপ্টারে আর করে বর্গের দিয়েছিলাম, সূত্র তাই না? চ্যাপ্টার, জি স্যার। বর্গের সূত্র অধ্যায় দেখো, লিখে দিলাম, যেন কেউ বলতে না পারো যে স্যার তো আমাদের ফাঁকিবাজ, স্যার তো অঙ্ক শিখাইলো না। ওকে, তাহলে আমরা x+1/x এর মান পেয়ে গেছি। কত? 2√3 না? এটা আমাদের লাগবে না, এটা আমাদের আর লাগতেছে না এখন। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি? x⁻⁻6 + 1/x কিউব। এটার মান কি আসে? ওই আগের মতো বাই x⁻⁶/(x কিউব +1/x কিউব। এটা কাটাকাটি করলে কি থাকে? x³ +1/x কিউব। এখন আমার x+1/x এর মান 2√3 দেওয়া আছে, তাহলে ওই যে a³ + b³ আমরা a+b হোল কিউবের সূত্রে ভাঙায় ফেলি। a+b হোল কিউব -3ab ইন্টু a+, সমান সমান a+b এর মান 2√3 হোল কিউব -3, x এ কাটা, ইন্টু x+1/x এর মান 2√3। ফাইন। পরে কি করব আমরা? সমান সমান 2√3 হোল কিউব রে ভাঙ্গা আবরার নফেল। আপনি বলেন 2√3 হোল কিউব রে আমরা কেমনে ভাঙ্গাবো? মামা, মা লাকি শুয়ে পড়ছে, আমার কয়েল ধরে দিয়ে যাও, কয়েল নিভে গেছে। কিভাবে আবরার নফেল বলেন? স্যার 2 কে কিউব করলে 8 হবে, আর √3 কে থামেন কিউব থামেন, করলে লিখে 3 নেই। 2 কিউবের মান হচ্ছে 8, আর √3 হোল কিউবের মান কি হবে? 3√3। ফাইন। আবরার নফেলের নাম যেন কি ভুলে গেছি, আসল নাম। স্যার জান্নাতুল মাওয়া। আপনি কোথায় অনার্স করেছেন? কোন সাবজেক্টে, কোন ভার্সিটি থেকে? স্যার চিটং কমার্স কলেজ থেকে অ্যাকাউন্টিং এ। ভেরি গুড। তাহলে অ্যাকাউন্টিং এর পোলাপান তো নিঃসন্দেহে ম্যাথ ভালো পারবে। ভেরি গুড জান্নাতুল মাওয়া, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস। -3 × 2√3, 3×2=6 √3। আচ্ছা জান্নাতুল মামাকে একটা অ্যাসাইনমেন্ট দেই। আমার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এখন একটা
ইঞ্জিন কিনতে হবে ঢাকা থেকে। কিনলে ঢাকা হচ্ছে সব 2 নাম্বার বাটপার। আর চিটাগং পতেঙ্গা পোর্টের থেকে যেহেতু ইম্পোর্ট হয়, চিটাগাং এর যারা স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আমি আরো ভাবছিলাম মনে হয় আমার নেটে সমস্যা। সবাই কি শুনতে পাচ্ছি না স্যারকে? স্যার স্যার তো হ্যাং মনে হয় করে গেছিল। ডিসকানেক্ট। ও আচ্ছা, আমি হ্যাং আর করতে ভাবলাম করতে ডিসকানেক্ট হয়ে গেছে। আছে যে দুই ভাগ, এর জন্য আর কি করে রাখছি, যদি হয় তো ভালো, আর যদি ব্যাড লাক হয় তাহলে তো কিছু করার নাই ভাই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া। দায়িত্ব দিয়েছি। হ্যালো। স্যার আপনার গত 5 মিনিটের কথা, সরি মানে 2-5 সেকেন্ডের কথা কিছু বোঝা যায়নি। আচ্ছা, আবরার নফেলকে আমি দায়িত্ব দিচ্ছি, সেটা হচ্ছে আমার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এখন ঢাকা থেকে ইঞ্জিন ইম্পোর্ট করালে হচ্ছে 2 নাম্বার থাকে, বাটপার থাকে, এবং দামও বেশি নেয়। কিন্তু ইম্পোর্ট যারা করে তারা ম্যাক্সিমাম চিটাগাং এর হয়। এই জন্য চিটাগাং এর আবরার নফেল যেহেতু চিটাগাং এর লোকাল, সেজন্য আহ আপনার পরিচিত কেউ যদি থাকে, আপনার নিজের না থাকলে আপনার বড় ভাই, আঙ্কেল, ওদের যদি কেউ থাকে যারা ইম্পোর্ট বিজনেসের সঙ্গে জড়িত আছে, কেউ আমাকে একটা গাড়ির ইঞ্জিন কিনে নর্মালি কুরিয়ার করে পাঠায় চিটাগাং থেকেই। আমাদের ময়মনসিংহ এর যারা ব্যবসায়ী, তারা চিটাগাং থেকেই আনায়। কিন্তু অনেক সময় অসাধু ব্যবসায়ীরা চিটাগাং থেকে না নিয়ে ঢাকা থেকে আনিয়ে বলে চিটাগাং থেকে আনিয়েছি 2 নাম্বারের ইঞ্জিন, এবং দামও বেশি রাখে। মাঝখানে তারা 5-7 হাজার টাকা লাভ করে। তো সেই লাভটা আমি দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি চিটাগাং এর কারোর কাছ থেকেই ইঞ্জিনটা আনাতে, এবং চিটাগাং এর ইঞ্জিনটা অরিজিনালি চায়নার ইঞ্জিন, জাপান থেকে আনা ইঞ্জিনই হয়। বাংলাদেশের নষ্ট ইঞ্জিনকে রিফারবিশ করে তারা দেওয়ার সুযোগ নেই। চিটাগাং এর লোকরা এই কাজটা করে না, কারণ তারা ইম্পোর্ট থেকে ইম্পোর্টার। এখন আবরার নফিল একটু খোঁজ লাগাবেন যে গাড়ির বিজনেস কে করে, নাকি পারবেন? জি স্যার, চেষ্টা করব। আপনার মানে অলরেডি গাড়ি 7 দিন ধরে আমার পড়ে আছে, আমি এখনো খোঁজ লাগাচ্ছি, খোঁজ পাচ্ছি না। আপনি ক্লাসের পরে আজকেই খোঁজ লাগাবেন। প্রয়োজনে ফেসবুকে পোস্ট দিবেন, গাড়ির বিজনেস, গাড়ির ইঞ্জিন ইম্পোর্টের সাথে জড়িত আছেন কে, গাড়ির ইঞ্জিন, প্রিমিয় প্রাইভেট কারের ইঞ্জিন ইম্পোর্ট কারা করে, তার সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিবেন। বলবেন আমার আব্বা জি গাড়ি স্যার। কিনবে, আমার আব্বার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাইলে বেশি দাম দাম নিবে না। বলবেন আপনার আব্বা, মানে বুঝছেন, তাহলে না, জান্নাতুল মাওয়ার আব্বার গাড়ি, মানে বাটপারি করা যাবে না, ঠিক আছে? এরকম একটা সম্মানজনক করে আর কি। শিক্ষকরা তো বাপের মতোই নাকি? না আমি এখনো বুড়া হই নাই, বাপ হই নাই, তাহলে ভাই হয়েছি নাকি? তাহলে বলবেন আমার ভাইয়ের গাড়ি। ওকে। আমরা এগিয়ে যাই। 8 × 3 - 6 √3। তাহলে 8 × 3 √3 মান 3 × 24টা গরু, 24টা √3। 8 × 3 √3 মান 3 × 24, 24 √3, -6টা √3। তাহলে 24টা √3 থেকে 6টা √3 গেলে কত থাকে? 18টা √3 থাকে। 18 √3। দিস ইজ আনসার। এনি কোশ্চেন সো ফার? আই থিঙ্ক দেয়ার ইজ নো কোশ্চেন। ওকে, আমরা পরের অঙ্কে যাই। এটা মাত্র করলাম না, এটা হচ্ছে কাছাকাছি এরকমই একটা অঙ্ক আমরা করেছি। এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। আচ্ছা, x = এই √3 + √2 হলে, যেহেতু আমার মাঝখানে মাইনাস চিহ্ন আছে,
তাহলে আমার মাইনাসের মানটা দরকার, অর্থাৎ আগের অঙ্কে ছিল x+1/x এর মান, আর এখন আমার দরকার x-1/x এর মান। আমার দরকার x-1/x এর মান। কি হবে বলেন তো? শর্টকাট কি আগে বলতে পারে? চকলেট রেডি? স্যার, 2√2, √3 মাইনাস টু √2। টু রুট টু টু রুট টু শর্টকাট, 2√2। ওই যে বর্গের সূত্র অঙ্কে চ্যাপ্টারে শর্টকাটে করাইছিলাম, যে এই মাঝখানে যদি আমার মাইনাস থাকে তাইলে হবে 2 ছোটটা, আর মাঝখানে যদি প্লাস থাকতো তাইলে হইতো 2 বড়টা। বড়টা কোনটা? √3 হইতো, 2√3 হইতো। মাঝখানে প্লাস থাকলে √3, আর মাইনাস থাকার কারণে হয়েছে হইলো 2√2। আমরা কি পাইতে পেরেছি সবাই? এনি কোশ্চেন? তাহলে এখন প্রদত্ত রাশি সমান সমান a³ - b³ এর মান কি? a - b³ মাইনাস 3ab ইন্টু a - b। এনি কোশ্চেন? সমান সমান a - b এর মান কত? বের প্লাস করেছি একটু আগে আমরা, 2√2। বসাই দিলাম 2√2 হোল কিউব মাইনাস এক্স, এক্স কাটা হইল 3। হ্যাঁ, কিছু বললেন? +3ab। ও, সরি 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 সরি। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব +3ab × a - b। আমি একটু চিহ্নে ভুল করে ফেলেছি, থ্যাংক ইউ। বলটা কে ধরাই দিছে? চকলেট রেডি? বলটা কে ধরাই দিছেন? স্যার শারমিন। শারমিন, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? কোথায় থাকেন? স্যার চিটাগাং। সব চিটাগাং? ব্যাপার কি? পড়াশোনা কোন সাবজেক্টে কোত্থেকে করেছেন? ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্ট। ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে কোন কলেজ? এমইএস কলেজ। MES? জি স্যার। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস? না স্যার। MES মানে কি? মুসলিম ইনস্টিটিউট একটা ছিল, ওমরগনি এমইএস কলেজ। অমরগণিত বুঝলাম, কিন্তু MES মানেটা কি? মুসলিম সোসাইটি দিয়ে ভুলে গেছি। না, ভুলে গেলে চলবে না, নিজের শিকড়কে অন করতে হবে। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছেন, এটা আপনার কোনো অপরাধ না, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। যদি আপনি হীনমন্যতায় ভোগেন, আপনার ভাইভাতে আপনার এই সাইকোলজিটাই দেখা হবে। ধরেন আপনি রিটেন পাস করেছেন, গেছেন ভাইভায়, আপনি কতটুকু সাধারণ জ্ঞান জানেন, কতটা ভালো ম্যাথ পারেন, কতটা ভালো গ্রামার পড়েন, সেটা কিন্তু পরীক্ষা আপনি প্রি রিটেন পাস করে দিয়ে এসেছেন। ভাইভাতে আপনাকে দেখা হবে আপনার স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ দেখা হবে। আপনি ম্যাজিস্ট্রেট হবেন, গিয়ে আপনার পাবলিক ইউনিভার্সিটি ছাত্রদের পিটাবেন, পুলিশকে বলবেন ফায়ার। তখন আপনি যদি মনে করেন আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ছি, এখন আমি ঢাকা ভার্সিটি পোলাপানের ফায়ারের অর্ডারটা কিভাবে দেই, এটা বললে চলবে না। ম্যাজিস্ট্রেট যখন হইবেন, সিচুয়েশন কন্ট্রোল করতে গেলে কখনো আপনাকে ফায়ারের অর্ডার দিতে হবে, কখনো লাঠিচার্জ করতে হবে, কখনো কনভিন্স করে চলে আসতে হবে। হ্যাঁ। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যাজিস্ট্রেট হয় নাই, ASP হয় নাই, হয়েছে স্যার। তাইলে হীনমন্যতায় ভোগেন কেন? ন্যাশনাল ইউনিভার্সিটি বলার দরকার নাই, বুক ফুলিয়ে বলবেন আমি চট্টগ্রাম উমরগনি MES কলেজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কনফিডেন্টলি বলবেন, এমন ভাবে বলবেন যে ভাইবার যারা থাকবে, ওই সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, ওরা যেন মনে করে যে "ধুর, কি জন্য যে জাহাঙ্গীরনগরে বললাম, কি জন্য যে ঢাকা ভার্সিটি থেকে বুয়েট থেকে বইরা অ্যাডমিন কার্ড হইলাম, তাতে আমি একটা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার একটা কলেজ থেকেই পড়তাম"। এত কনফিডেন্স পোলাপানের দেখাই দিবেন, ইউ হ্যাভ টু শো যে আমরাও পারি। ঠিক আছে? জি স্যার। এখন বলেন শারমিন আক্তার, থ্যাংক ইউ। না, বলে ফেলছেন অলরেডি, আমার ভুল ধরাই দিয়েছেন। ভার্চুয়াল চকলেট, আজকের ভার্চুয়াল চকলেট শারমিন আক্তার নিয়ে যান। স্যার থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি সবসময় একটা উদাহরণ দিই, আমার ব্যাচমেট ময়মনসিংহের। আমরা আমাদের ব্যাচমেট থেকে ময়মনসিংহ বিভাগ থেকে মোটামুটি 7-8 জন অ্যাডমিট ক্যাডারে গেছে। তো এর মধ্যে আমার বন্ধু সিরাজুল ইসলাম তপন, সে
অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে গেছে। সে আনন্দমোহন কলেজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে পড়েছে। তার ফার্স্ট বিসিএস এ সে অ্যাডমিন ক্যাডার হয়েছে। তা এখন যেসব পোলাপান ঢাকা ভার্সিটিতে পড়ে, চিটাগাং ভার্সিটিতে পড়ে, রাজশাহী ভার্সিটিতে পড়ে, ইভেন বুয়েট থেকে পড়েও ফার্স্ট বিসিএস এ ক্যাডার হইতে পারে না, তারা যদি আহ, বলে যে আমি তো ঢাকা ভার্সিটিতে পড়ছি, তা ঢাকা ভার্সিটিতে পড়ছো তো কি হয়েছে, কি লাভ হয়েছে তোমার ঢাকা ভার্সিটিতে পড়া? তুমি যদি বিসিএস ক্যাডার 3বার দিয়া প্রিলি পাস করতে না পারো। অজস্র পোলাপান আছে ঢাকা ভার্সিটিতে পাস করে 3বার 4বার প্রিলি পাস করতে পারতেছে না, লাভ হয়েছে কি তাদের ঢাকা ভার্সিটিতে পড়ে? তোমার ঢাকা ভার্সিটি সার্টিফিকেট পেয়েছে, তুমি কি চাকরি পাইবা? বড় জোর রিপ্রেজেন্টেটিভের চাকরি পাইবা। ভালো কোনো চাকরি আছে বাংলাদেশে এখন এই যুগে? চাকরি পাওয়া তো খুব টাফ। আর ওই ব্রিটিশ আমেরিকান টোবাকোতে তামাক বেচার কোম্পানিতে চাকরি কয়জন পায়? হুম? তামাকের কোম্পানিতে চাকরি, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি কয়জন পায়? খুব টাফ। বিসিএস না হইলে বা গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস একটা জব না হইলে তোমার ঢাকা ভার্সিটি পড়ে কোনো লাভ নাই। আর বিজনেস উদ্যোক্তা হইতে গেলে তোমার ঢাকা ভার্সিটি পড়ার দরকারও নাই। ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ টাইম। বিজনেস যদি তুমি করতে চাও তাহলে আমি মনে করি তোমার, যেহেতু বাংলাদেশে শিক্ষার দাম নাই, সোশিও ইকোনমিক কন্ডিশন দেখো, বাংলাদেশে শিক্ষার কোনো দাম নাই। একজন ইউনিভার্সিটি টিচার পিএইচডি করা, মনে করো অ্যাসোসিয়েট প্রফেসর যখন আসবে, আর থানার ওসি যখন আসবে, একজন সেকেন্ড ক্লাস অফিসার ছিল, থার্ড ক্লাসের যুগ ছিল, পরে প্রমোশন পায় পায় ওসি হিসেবে, দেখবা থানার ওসিরে চেয়ার দিবে, ওসি স্যার স্যার বসেন। আর ওই ইউনিভার্সিটি টিচার যে এলাকার মানুষ, তারে বলবে ভাই বসেন, অমুক ভাই, অমুক মাস্টার। তাহলে যেই দেশের শিক্ষার বা গুণের মূল্যায়ন নাই, সেই দেশের শিক্ষা অর্জন করা লস প্রজেক্ট। বিজনেসই যদি করবো তাহলে ইন্টারমিডিয়েট পাস করে করো, নাহলে মেট্রিক পাস করে করো। আর পড়ালেখা যদি করছোই তাহলে পড়ালেখার মূল্যায়ন তোমাকে রাখতে হবে, হয় শিক্ষক হইতে হবে, না হয় বিসিএস ক্যাডার হইতে হবে, ফার্স্ট ক্লাস একটা জব করতে হবে। নাহলে পাবলিক ভার্সিটির ধোয়া সার্টিফিকেট বেচা পানি খাইবা না, এই রিপ্রেজেন্টেটিভের চাকরি করতে হবে, আরো আরো লোয়ার গ্রেডের চাকরি করতে হবে। বুঝতে পারছো? সো যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছো দেখে একদম আসমানে উঠতেছো, আর যারা ন্যাশনালে পড়ছো বা প্রাইভেটে পড়ছো দেখে হীনমন্যতায় ভুগতেছো, উভয়েরই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। পাবলিক ভার্সিটি স্টুডেন্টের পাটা আকাশ থেকে মাটিতে নামাইতে হবে, আর ন্যাশনাল পোলাপানকে মাটির গর্ত থেকে উঠা মাটিতে দাঁড়াইতে হবে, উভয়কে মাটিতে নামতে হবে, বাস্তবতায় বিচরণ করতে হবে। ক্লিয়ার? ওকে, উই মে প্রসিড অন। কত বাজে? 10টা 45, সময় আছে, তারা নাই, প্যারা নাই। 3 × x - 1/x এর মান কত আমরা আগে বের করে নিছি, 2√2। সমান সমান 2√2 হোল কিউবের মান আগের মতোই 8 × √2 হোল কিউবের মান 2√2, প্লাস 3 × 2 = 6 × 2√2 সমান সমান 8 × 2 = 16 √2 প্লাস 6টা √2। 16টা গরু আর 6টা গরু, মোট কয়টা গরু হয়? 22টা গরু। 22 √2। এনি আনসার? এনি কোশ্চেন? এনি আনসার? হাস্যকর। একটাই আনসার, 22 √2। টু 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 টু। একটা গান আছে না, একটা হিন্দি গান আছে না? স্যার আ আ বেবি আ শার্ক গুরু কি ডুডু। যেন গানটা, মনে পড়তেছে না। দিয়ে শুরু করছে, কি মেরি, তু মেরি, কি জানি এরকম। তো ওইটার মধ্যে শুরুর মিউজিকটা থাকে এরকম টু 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 টু। মনে হলো যে ওই গানটার এটা হচ্ছে আমাদের আজকের আনসার। আচ্ছা, এবার আমরা টাইপ 4-এ দেখি। আগে একটা কাঙ্ক্ষিত মান বের করে নিতে হবে। যেমন, কেন আগে কাঙ্ক্ষিত মান বের করতে হবে, এবং এই লেখাগুলা কেন লিখছি, এবং টাইপে কেন কেন ভাগ করছি। দেখেন, আপনারা যখন অঙ্কের দাগটা দেখবেন, দেখেন সবগুলো অঙ্কের দাগ একই রকম। এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করাচ্ছি, 10টা অঙ্ক, এটা 10 নম্বর অঙ্ক, সবগুলো অঙ্ক একই রকম। হুম, একই রকম অঙ্ক। এই যে একটা এ প্লাস মাইনাস a+1/a - 1/a, এদিকে ডান পাশে a³ + 1/a³, আবার ডান পাশে a³ - 1/a³। কিন্তু চিহ্ন দেখে, অঙ্কটা দেখেই যেন আপনি বুঝে ফেলতে পারেন যে না, আপনাকে কি করতে হবে, এই জন্য আমি টাইপে ভাগ করে ফেলছি। তো যখনই দেখবেন যে বাম পক্ষে প্রদত্ত মানে আছে মাইনাস, আর নির্ণয় মানে আছে প্লাস, চিহ্ন না মিলবে, অথবা প্রদত্ত মানে আছে প্লাস, নির্ণয় মানে আছে মাইনাস, তখনই বুঝে ফেলবেন এখানে এটা টাইপ 4-এর মধ্যে পড়ে গেছে। এখানে কাহিনী আছে, এখানে ঝামেলা আছে, এখানে আমাকে কাহিনী আগে কইরা, মান বের কইরা, পরে গিয়ে অঙ্কে যাইতে হবে। তো এটা খুব কঠিন কিছু না, এই টাইপের অঙ্ক আমরা ওই বর্গের সূত্রের মধ্যে করেছি। আমার যেহেতু নির্ণয় মানে প্লাস আছে, আর প্রদত্ত মানে যেহেতু মাইনাস আছে,
তা আমরা এটা কি a-1/x থেকে আমরা a+1 এর মানটা বের করে ফেলবো। তো মনে করেন তো বর্গের সূত্রে a-1 এর মান দেওয়া থাকলে a+1 এর মানটা কিভাবে করছিলাম? আগে গর্ব করছিলাম, তাই না? জি গর্ব স্যার। করে পাই a-1/a² ইকুয়ালস টু ডান পাশে √2² মানে 2। এরপরে আমরা সূত্রে ফেলে দিছিলাম, বলেন তো সূত্রটা কি, আমার দরকার কি? a+1/a। বলেন তো a-b² এর মান a+b² পরে জানি কি? স্যার -4ab। -4ab। 4a ইন্টু বি, বি এর মান হচ্ছে 1/a। আচ্ছা, এতে এতে কাটা, মাইনাস হইলো কেমনে বুঝলাম, আর 4 হইলো এটা এবার কেমনে বুঝলাম? সূত্রে তো 4 হইলো কেন, এটা তো 2 হওয়ার কথা না। 4 কেন হইলো, কিভাবে মনে করলাম, আমি ভুলে গেছিলাম তো। পরীক্ষার হলে বসে কেমনে মনে করলাম? ওই যে বড় ভাই ছোট ভাই থিওরি মনে আছে? এই a-1/² এটা ছিল ছোট ভাই, এটা ছিল ছোট ভাই, আর a+1/² এটা ছিল আমার বড় ভাই, তাই না? তো ছোট ভাইয়ের বড় ভাইয়ের বয়সের ডিফারেন্স ছিল মেজো ভাইয়ের চেয়ে 2 বছরের, একজন বড় 2 বছরের একজন ছোট। তাহলে 2 বছরের বড় আর একজন একজন আর একজন 2 বছরের ছোট, তাহলে এদের নিজেদের মধ্যে ডিফারেন্স ছিল 4 বছর, এই জন্য -4। আচ্ছা, মাইনাস হলো কেন, এটা প্লাস হলো না কেন? কারণ এটা ছোট, ছোট ভাই থেকে বড় ভাই পাইতে গেলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। আর বড় ভাই থেকে ছোট ভাই পাইতে গেলে আমাকে বিয়োগ করতে হবে। তো ছিল আমার ছোট ভাই, আমি লিখে ফেলছি বড় ভাই, বড় মান লিখে ফেলছি, তাহলে সমান করতে গেলে -4 করলে আমি আগের ছোট সমান পাবো। বুঝতে পারছেন? এভাবে আমি সূত্র পরীক্ষার হলে বসে যদি ভুলে যাই তাহলে মনে করব। বুঝতে পারছেন শর্টকাট টেকনিকটা নাকি পারেন নাই? পেরেছি স্যার। ওকে, পেরার জন্য ধন্যবাদ। তাহলে আমরা এগিয়ে যাই, এগিয়ে যাই। আহ, বা a+1/a² এটার মান সমান সমান, আগে 2 ছিল, 4টা ডান পাশে আসলে 2 আর 4-এ 6। তাহলে a+1 এর মান কি? √6 বর্গমূল স্যার। করলে √6। ফাইন। এখন আমরা ডান পাশে আমরা একটা টান চিহ্ন দিয়ে, বাহ, ভালো কন্ট্রোল চলে আসছে তো গ্রাফিক্স ট্যাব। এখন আমি ঢেউ খেলে আসছে এটা আঁকতে পারতেছি, বাহ, আজব ব্যাপার। a³ + b³ সমান সমান a+b² a+b, বি মানে 1/a² -3ab ইন্টু কি a+b। এনি কোশ্চেন? নো কোশ্চেন। a+1 এর মান √6 বসাই দিলাম, √6² -3। এই এতে আর ওয়ান স্যার বাই এতে স্যার, কাটা। এখানে স্কোয়ার না কিউব হবে স্যার? এটা স্কোয়ার না কিউব হবে, রাইট রাইট, থ্যাংক ইউ ভার্চুয়াল চকলেট 2। আমি যতটা ভুল করব ততটা চকলেট আপনারা পাবেন। তো দোয়া করেন স্যার যেন বারবার ভুল করে, আমি ভুল করলে আপনাদের চকলেট। তাহলে এখন 710 পাই গেল চকলেট। আরে মাঝে মাঝে ইচ্ছা করে ভুল করতে হয়, বুঝেন না? আপনারা মনোযোগ আছেন না ঘুমায় গেছেন? টেস্ট করার জন্য ইচ্ছা করে ভুলগুলো করি মাঝে মাঝে। আবার মাঝে মাঝে আপনাদের চকলেট খাওয়াইতে মন চায়, এই জন্য ভুলগুলো করি, নাইলে আপনারা চকলেট পাইবেন কই? তাহলে √6 হোল কিউবের মান √6 হোল স্কোয়ার ইন্টু √6 মানে 6 × √6 -3 × √6। 6টা গরু থেকে 3টা গরু বাদ দিলে থাকবে 3টা গরু মানে 3 √6। কে বুঝেন নাই? কোথায় বুঝেন নাই জিজ্ঞেস করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই বুঝেছেন? আচ্ছা, 10 নম্বর অঙ্কটা একটু পরে করি, এটা একটু ডিফারেন্ট টাইপের, আমরা 11 নম্বর অঙ্কটা আগে করে ফেলি। 11 নম্বর অঙ্কে বলেছে যে a² + 1/² এর মান দেওয়া আছে। আমার কিসের মান বের করতে হবে? বের করতে হবে
x⁶/x³ এর মান প্লাস 1/x³ এর মান সমান সমান x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে। কেন আগে এটা বললাম? মাঝখানের চিহ্নটা কি প্লাস থাকে না মাইনাস থাকে, এটা আমার আগে বুঝতে হবে। প্লাসই আছে, তার মানে আমার এই x³ প্লাস 1/x³ এর মান বের করতে গেলে আমার x³ প্লাস x+1/x এর মান আগে বের করে নিতে হয়। তার প্রদত্ত সূত্রে দেওয়া আছে প্লাসেরই মান, তাহলে তো কি ভেজাল নাই, সহজ। আমি জাস্ট এটা থেকে a+1 এর মানটা বের করে নিলে হয়ে যাচ্ছে, তাই না? নাকি x+1/x মানে a+b এর মানটা বের করে নিলে হচ্ছে। তো করে ফেলি, সমান সমান a² + b² মানে কি a+b হোল স্কোয়ার, a+b² -2ab = 3 সমান সমান x+1/x হোল স্কোয়ার, এটার মান হচ্ছে কি ডান পক্ষে গেলে 3+2, এক্স এক্স কাটা, 3+2 এর মান হচ্ছে 5, বা x+1/x হোল স্কোয়ার, এটার মান হচ্ছে 5। তাহলে x+1/x এর মান 5, √5, √5। এনি কোশ্চেন সো ফার? এমসিকিউ অঙ্কতে লাস্টের লাইনটা লিখবেন না। এই যে এই পর্যন্ত করছেন না, এই পর্যন্ত করার পরে আর লিখবেন না। এই পর্যন্ত করে বোঝাই যাচ্ছে যে ডান পক্ষে আছে 3+2 5, তাহলে x+1/x এর মান √5। পরের লাইন দুইটা লেখা সময় নষ্ট করবেন না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা অঙ্ক বসাই দেই, a³ + b³ মানে a+b হোল কিউব, a+b হোল কিউব -3ab into a+b। Any questions so far? √5 হোল কিউব -3 x x এ কাটা into √5। Any questions so far? √5 হোল কিউবের মান 5√5 -3√5। মনে রাখবেন, √সামথিং এর উপরে যদি কিউব থাকে তাহলে সেটার মান হয়ে যায় সেটা ইন্টু সেটা। যেমন মনে করেন গরু, গরু হোল কিউব, গরু হোল কিউব, এটার মান হবে গরু গরু। মুখস্থ? বুঝতে পারছেন না পারেন নাই? গরু হোল কিউবের মান গরু গরু। মনে করেন পায়খানা, পায়খানা হোল কিউব, পায়খানা পায়খানা হোল কিউবের মান হবে কি পায়খানা ইন্টু পায়খানা। গত 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন আমার বাড়ির প্রতিবেশী কাকা মুরব্বী আঙ্কেল সিএনজি অ্যাক্সিডেন্ট করেছে। আঙ্কেল কাকি সহ, কাকি মাঝখানে ছিল, কাকি ব্যথা পায় নাই, আর আঙ্কেল বাম পাশে একদম সিটের পাশে বসছে, বাইরের রাস্তার পাশে বসছে বাম পাশে। তো একটা গরু হঠাৎ করে সামনে দৌড় মারছে, গরুর যে দড়িটা বাঁধা ছিল, দড়িটা রাস্তার মধ্যে শূন্যে ভেসে গেছে। ভেসে যাইতেই সিএনজির সামনের চাকাটা ওই দড়িতে লেগে ইমব্যালেন্স হয়ে সিএনজির বামে কাত হয়ে পড়ে গিয়ে আরো ছেঁচড়ায় মনে করেন 10 হাত গেছে। কাকা খুব শক্তিশালী পুরুষ ছিল, বাম হাত দিয়ে পুরা সিএনজিটাকে মাটিতে ভর দিয়ে ডান হাত দিয়ে সিএনজিটাকে আঙ্গায় রাখছে, যেন কাকার মাথাটা রাস্তায় বাড়ি না খায়। কিন্তু পাটা ভেঙে গেছে। পরে প্লাস্টার করছে, আমি এক্সরে রিপোর্ট দেখলাম, খুব বেশি ভাঙে নাই, একটু ভাঙছে, টিবি ফিবুলার বাম পাশের হাড্ডিটা ভাঙছে। তো বাড়িতে পড়া আমি জানছি, পরের দিন আমি দেখতে গেছি কাকে, প্রতিবেশী কাকা দেখতে গেছি। আমি আগে জানতাম না, হাসপাতালে জানতাম না, আমি 17 তারিখ জানতে পারছি। তো কাকার ছেলে আমার প্রতিবেশী ছোট ভাই, বললাম যে ঠিক আছে, 3 দিন ধরে হাসপাতালে বিছানায় ভর্তি, ভালো। কাকাকে খাওয়াচ্ছ কি? নর্মাল ভাত টাতি খাওয়াচ্ছি। আমি বললাম ভাত টাতের পাশাপাশি একটু লিকুইড খাবার খাওয়াও, পারলে একটু বেলের শরবত খাওয়াও। ও, আগে জিজ্ঞেস করছি পায়খানা হয়েছে 3 দিনে, বলছে না পায়খানা হয় নাই তো। আমি বললাম তাহলে তো সমস্যা, পায়খানা হলে তো সমস্যা, পায়খানা পেটে জমলে নর্মাল ভাত খাওয়াচ্ছ, পায়খানা তো হইতে হবে। আর কাকা যেহেতু বিছানায় শুয়ে আছে, প্লাস্টার করা, পা সোজা, বাইরে যাওয়ার সুযোগ, বাথরুমে যাওয়ার সুযোগ নাই, তো বিছানায় তো পায়খানা না হওয়ার ব্যাপার। আমি জানি হবে না পায়খানা, কারণ হচ্ছে মেন্টাল, এটা কিন্তু প্রস্রাবের বেগটা কিন্তু, প্রস্রাব পায়খানার বেগটা কিন্তু সাইকোলজিক্যাল বিষয়, ব্রেন সিগন্যাল দিবে না। তুমি নিজে একদিন ট্রাই করে দেখো, নিজের বিছানায় মধ্যে ঘর দরজা লাগাইয়া নিজের বিছানায় তুমি চেষ্টা করলেও প্রস্রাব করতে পারবো না, চেষ্টা করলেও পারবো না। প্রস্রাবের বেগ, পেট ফেটে যাচ্ছে, এখন চেষ্টা করছি আমি প্রস্রাব করবো আমি বিছানায়, পারবো না, হবে না। এটা সাইকোলজিক্যাল ব্যাপার, ব্রেন দিবে না তোমাকে।
তার আমি জিজ্ঞেস করছি, আচ্ছা কাকার কি পায়খানা ঠিক হচ্ছে? কয়, না হয় নাই 3 দিন ধরে। পরে আমি তো হিসাব মিলাইলাম, তাহলে তো সমস্যা, পায়খানা তো জমতেছে, শক্ত হয়ে যাচ্ছে, পরে তো কনস্টিপেশন হবে, এমনি রোগী, শরীরে কোমরে ব্যথা, পেটে ব্যথা, তল পেটে ব্যথা, পা ভাঙ্গা, হাত হাত ছিলা মাংস হয়ে গেছে, উনি তো প্রেশার দিয়ে পায়খানা করতে পারবে না, এটা বিরাট ঝামেলা হয়ে দাঁড়াবে। পরে আমি বুদ্ধি দিয়ে আসছি, তুমি কাকাকে ইয়ে করো, উম আহ বেলের শরবত খাওয়াইও, লিকুইড খাবার খাওয়াইও। কিন্তু আসলে যেটা এত সিরিয়াস হয়ে দাঁড়াবে আমি ভাবি নাই। তাহলে বলতাম যে ভাই আজকে তুমি গ্লিসারিন সাপোজিটর আনো, গ্লিসারিন সাপোজিটর এনে সাপোজিটর দিয়ে কাকাকে একটু একটা ইয়ার মধ্যে, টুলের মধ্যে কেটে সেই টুলটা বিছানায় দিয়ে কাকাকে জোর করে পায়খানা করাও, নাহলে প্রবলেম হয়ে যাবে। কাকা বলবে বলবে ওনা লজ্জায় কিছু, এটা লজ্জার বিষয় তো, বলবেও না, প্রবলেম কিন্তু সিরিয়াস হয়ে দাঁড়াবে। কিন্তু আমি আসলে এতটা সিরিয়াস আসলে হয়ে যাবে ভাবি নাই, ভাবছি পায়খানার প্রেশার হলে করবে না। আমি চলে আসছি, কালকে বিকালে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই, আহ, আব্বার তো প্রস্তাব আটকে গেছে কালকে রাতে। একটু আগে বিকাল 3টা, আমাকে ফোন দিয়েছে বিকাল 5টার দিকে, বিকাল 3টার দিকে বাজার থেকে একজন ডাক্তার গিয়ে প্রস্তাবের লাইন নল দিয়ে করে শর্টকাটে প্রস্তাব করাইছে, নল দিয়ে ব্যবস্থা করে দিছে। তো করে দিছে পরে তো আধা ঘন্টা ভালোই ছিল, আধা ঘন্টা পর থেকে তো আব্বা অস্থিরতা শুরু করছে, শরীর কেমন বলে করতেছে, মারা যাচ্ছে, চোখ উল্টায় যাচ্ছে, এরকম অবস্থা। পেট তো এখনো ফুলতেছে, প্রস্তাব করছে, পেট তো ফোলা কমে নাই। পরে আমি বলি, আমি তো দেখতে পারতেছি না, আমি তখন শহরে, তাহলে কি করবো? তাহলে এক কাজ করো, কাকাকে ইয়াতে নিয়ে আসো, হাসপাতালে নিয়ে আসো। পরে বলতে হাসপাতালে নিবো কি নিবো না ভাই, হাতে টাকা নাই, এতদিন ধরে ওষুধ ফষুধ কিনা একটা বাজার করা হয় না 3 দিন ধরে, এমন অবস্থা। পরে বলছে, আরে মিয়া চিন্তা করো না, আমরা আছি না। কান্দাছে, ফোনে কান্দে দিছে। আমি বলছি, কান্দো না মিয়া, আমরা আছি না মিয়া, তুমি নিয়ে আসো অ্যাম্বুলেন্সের টাকা যতই লাগে, তুমি চিন্তা করো না, আমি পাঠাইতেছি অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্স পাবো কই ভাই, এখন আমরা তো অটো আনছিলাম হাসপাতালে নিয়ে যাবো। আমি কি অটো দিয়ে হাসপাতালে নিয়ে যাবা? তুমি, আঙ্কেল বসতে পারে মিয়া? আঙ্কেল তো বসতেই পারতেছে না, এবং পা হইলো সোজা আঙ্কেলের। তে 7 দিন ধরে যে লোকটা চিত হয়ে শুয়ে আছে, তার পেটের কোলন, রেকটাম এবং স্মল ইন্টেস্টাইন এগুলো তো স্ট্রেট হয়েছিল 7 দিন, পায়খানা গুলা জমে শক্ত হয়ে গেছে, কাঠের মতো লম্বা হয়ে গেছে। তুমি এই লোকটারে বসাইবা কেমনে, কোমর ভাঁজ করবা কেমনে? আর না হলে তুমি বসাইলা তোর অটোর মধ্যে, পা রাখবা কই, পা সোজা করবা কেমনে? পা তো সোজা করতে পারবে না, হাঁটু তো ভাঁজ করতে পারবে না। তো এই লোকটারে তুমি কেমনে সিএনজি দিয়ে বসাই নিবা এরকম রোগীরে? পরে বললো, ভাই অ্যাম্বুলেন্সের কথা তো আগে ভাবি নাই। ভাবছো না, এখন ভাবো। তুমি অটো দিয়ে কোনোভাবে নিও না, আর বাড়ির রাস্তা খুব খারাপ, প্রচন্ড লেভেলের ঝাঁকি। তুমি এই ঝাঁকি দিয়ে তুমি লোকটা নিয়ে যাবা তলপেটে, তো আঙ্কেলে তো পেট ফাইটে মারা যাবে মিয়া, কাকের ইন্টেস্টাইন ব্রাস্ট হয়ে যাবে, তুমি কি চিন্তা করতেছো? কয় ভাই আমি তো ভাবতে পারতেছি না। সে কান্দাছে, ছোট মানুষ, সে অনার্সে পড়ে, 3rd ইয়ারে। বললাম থাক তুমি, ওই টাকার মায়া করো না তুমি, আমি অ্যাম্বুলেন্স পাঠাইতেছি ফোন করে। এখন আমার মোবাইলে অ্যাম্বুলেন্সের নাম্বার ছিল, আমি ফোন করছি, সঙ্গে সঙ্গে চলে গেছে, মানে আমি বাড়িতে আসার আগে চলে গেছে হাসপাতালে। হাসপাতালটা হচ্ছে আমাদের বাড়ি আর ময়মনসিংহ শহরের মাঝখানে, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ। সো আমি শহর থেকে রওনা দিছি হাসপাতালের দিকে, আর ওরা রওনা দিছে বাড়ি থেকে। আমি হাসপাতাল পর্যন্ত আসতে আসতে ওরা ওরা অ্যাম্বুলেন্স গিয়ে বাড়ি থেকে রুগী নিয়ে হাসপাতালে চলে আসছে, কারণ আমি জমে পড়ছিলাম, ওরা তো জ্যাম পায় নাই। পরে রাত্রেবেলা 11টার দিকে ফোন দিয়ে জানাইছে যে ভাই, ডাক্তার তো পায়খানা ওয়াশ করছে, ভিতরে হাত ঢুকায় কিভাবে কি বলে করছে, হাত ঢুকায় পায়খানা, অনেক পায়খানা শক্ত শক্ত কাঠ হয়ে গেছিল, পায়খানা কালো হয়ে গেছিল, বের করছে। এখন আব্বা একটু শান্তি পাইছে, ঘুমাইতেছে। 11টার দিকে আমাকে এটা জানাইছে, বলছে আচ্ছা যাক ঠিক আছে, অসুবিধা নাই। 1টার দিকে খবর নিছি, কি অবস্থা? কয় না ভালো, ঘুমাইতেছে, উঠছে, ঘুম থেকে উঠছে, কথাবার্তা বলতে পারতেছে, আচ্ছা সমস্যা নাই। আজকে সকালে ফোন দিছি, কি খবর ভাই? কয় ভাই, আমরা তো মনে করছিলাম সব ক্লিয়ারই হয়ে গেছে রাত 11টার দিকে, যেহেতু কথাবার্তা বলতেছে স্বাভাবিক। রাত 3টার দিকে পায়খানার ব্যাগ হইছে, ডাক্তার একটা ওষুধ দিছিল, একটা ইনজেকশনও দিছিল, বলছে পায়খানার ব্যাগ হবে। 3.5 কেজি পায়খানা করছে, একটা বোল ভরা ভাই। আমি কই আচ্ছা যাক, তার মানে এতক্ষণে ক্লিয়ার হয়েছে লাইন। ডাক্তার যেটুকু ক্লিয়ার করছে হাত দিয়া, সেটা পরিষ্কার ক্লিয়ার হয় নাই, এখন ক্লিয়ার হয়েছে। বলে হ ভাই, আবার পেট তো এখন আগের মতো একদম লেভেল হয়ে গেছে, পেট ভিতরে ঢুকে গেছে এখন, আগে তো ফুইলা একদম ফুটকা মাছের মতো হয়ে গেছিল। আমি তো হ্যাঁ এটাই স্বাভাবিক। তো তোমাকে যে আমি বলে গেছিলাম বেলের শরবত খাওয়াও, পায়খানা করানোর ব্যবস্থা করো, করো নাই, ট্রাই করো নাই, ওইটা করলে তোমার আজকে আঙ্কেলের এই কষ্টটা হইতো না। তো কি বুঝলেন আপনারা? এই কি শিখলেন জীবনে? অভিজ্ঞতার দরকার আছে, অনেক অভিজ্ঞতার দরকার আছে। পায়খানা শব্দটাকে আপনারা নিয়ে হাসবেন না, ছোটখাটো ব্যাপার না, পায়খানা খুব জটিল ব্যাপার।
ঠিক আছে, মনে থাকবে? হ্যালো, আমি কি আছি না হারায় গেছি? জি আছেন স্যার। স্যার। আচ্ছা। মানুষকে আপনি নিজের হাত দিয়ে টাকা দিয়ে কিছু করতে পারবেন না, কিন্তু অনেক সময় আপনার একটা পরামর্শ মানুষের জীবন মৃত্যুর ডিটারমিনাল হয়ে দাঁড়াইতে পারে। আপনার একটা পরামর্শ মানুষের জীবন বাঁচাইতে পারে। জীবন বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু আপনি উসিলা হয়ে দাঁড়াতে পারেন। 5টা গরু থেকে 3টা গরু বাদ দিলে থাকে 2টা গরু। 2/5। দিস ইজ আনসার। এনি কোশ্চেন? হুম, ব্যথা পাইলেন? আচ্ছা, একটা অঙ্ক বাকি ছিল, আমরা এটা একটু ডিফারেন্ট টাইপের, এই জন্য আমরা এটা করলাম। বলছে x³ + y³ এর মান কত? a³ + b³ সূত্র তো সহজ, a+b² -3ab ইন্টু a মাইনাস বি, সরি 3ab ইন্টু a+b। তো সমস্যা হচ্ছে এই যে 3ab লিখলাম, 3ab মানে কি? 3ab ইন্টু a+b। 3ab এর মান, a+b এর মান দেওয়া আছে 2, কিন্তু ab এর মান তো দেওয়া নাই, xy টাইপের কোনো মান তো নাই। তার মানে এখানে ঝামেলা আছে। তাহলে xy এর মান আগে বের করে নিতে হবে। যেই মান দুইটা দেওয়া আছে এখান থেকে আমাকে xy এর মান দুইটা বের করে নিতে হবে। কিভাবে করা যায় একটু ভাবেন তো, অঙ্ক করে দিল তো শেষ, একটু ভাবেন কোন লাইন থেকে আমরা শুরু করব বলেন। আমরা জানি, দুষ্টুমি করে না, বলো মাথা মামা, বলো। মামা বলতে চাচ্ছে, বলো মামা। মামা বলে ফেলো। হিন্দুরা আরে মামাকে কি বলে? মামাই হিন্দুদের বলে। মামাকে মামাই বলে। তাহলে চেঞ্জ হয় কোথায়? পিসা পিসি, ফুফা ফুফুর ক্ষেত্রে চেঞ্জ হয়। আর হলো মাসি, মাসি। হ্যাঁ মামা, কেমন আছো তুমি? স্যার ফুফা ফুফুর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে পিসি, পিসা। আর হচ্ছে খালু আর খালার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে পেশোয়ার মাসি। মাসি, মাসি। কথা বলেন। এখন বলো কোন লাইন থেকে আমরা শুরু করবো, কেউ একজন বলো। এখন পরীক্ষা এটা তোমার, আজকে ক্লাসের মধ্যে পরীক্ষা, 12 নম্বর অঙ্ক। 11টা অঙ্ক করিয়েছি, না 10টা অঙ্ক করিয়েছি, নাকি 11টা অঙ্ক করিয়েছি? এখন 12 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষা, বলো তো কি করবা? স্যার x² + y² থেকে xy এর মানটা বের করতে হবে। কিভাবে কিভাবে বলো, কি লিখবো? আমরা জানি কি লিখবো। স্যার x + y² -2xy। x+y² কিসের মান? স্যার এটা 2xy হবে, a² + b² এর সূত্র। আচ্ছা, স্যার 2xy এভাবে হবে, ফাইন। করলে লেন্দি হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, সে একটা বলতেছে, বলুক না। আমি লেন্দি দুইটাই করবো, আমরা দুইটা পদ্ধতি করবো, যেহেতু সময় আছে ক্লাসে, ক্লাস লাস্ট মেয়াদ এটা। সে বলতেছে x² + y² এর মান জি স্যার। a+b² -2ab। ফাইন, ঠিক আছে। হুম, হুম, ঠিক আছে, আমি মেনে নিলাম। যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাই দিলে আমার xy এর মান বের হয়ে যাবে। আমি মানটা বসাই দিই। x² + y এর মান দেওয়া আছে 4, = এটার মান দেওয়া আছে 2² -2xy। বাম পক্ষে নিয়ে 2xy নিয়ে আসলে 2xy এর মান চলে আসবে ডান পক্ষে। টু স্কোয়ার মান, 4 -4 মানে 0। তার এক্স এর মান 0। আচ্ছা, এর মান যদি 0 হয়ে যায়, তাহলে এটার মান আমরা কি পেয়ে যাই? a³ + b³ এর মান a+b³ x+y³ -3xy ইন্টু গরু। আমার জানা দরকার নাই পরে কি আছে, কারণ এই এর মান আমরা 0 পেয়ে গেছি, আন্ডা। সমান সমান x+y এর মান দেওয়া আছে 2, 2³ -0 মানে 2³ মানে 8 আনসার, 80 আনসার। ভেরি শর্ট, ভেরি সহজ অঙ্ক। আচ্ছা এখন ঠিক আছে, থ্যাংক ইউ মাকসুদা মুনাপু, কারেক্ট, ইউ আর কারেক্ট। কংগ্রেচুলেশনস, ভার্চুয়াল চকলেট পেয়ে গেলাম মাকসুদা মুন। এখন আরেকজন ভাইয়া কি যেন একটা শর্টকাট বলতে চাইছিলেন, স্যার শরীফ নাকি? 2x এর হুম। জি স্যার। স্যার 2x এর সূত্রই তো স্যার সেকেন্ড লাইন থেকে শুরু হয় স্যার, মানে 2x এ
হলে স্যার ওইখান সেকেন্ড লাইন থেকে করা যাবে। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, একটু আবার একটু জোরে বলো ভাইয়া। স্যার 2x এর যে সূত্রটা আছে স্যার, ওটা সেকেন্ড লাইন যেখান থেকে করছি না আমরা, ওইখান থেকে স্যার শুরু হয় আর কি। ও, টু একটা এম এর লাইন সূত্র কমে যাবে টু আর কি। এক্স ওয়াই। জি স্যার। আমার ল্যাপটপের স্পিকার নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি শুনতে পাই না, একটু তুমি মুখটা মাইক্রোফোনের কাছে নিয়ে একটু জোরে বলো। আমরা জানি টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই ইকুয়ালস টু হোয়াট বলো শরীফ। স্যার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কি স্যার, দুইটাই ব্র্যাকেট হবে আর কি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্যার এই তো বলছো? হ্যাঁ, জি স্যার, মানে সেকেন্ড লাইন থেকে শর্টকাট, শুরু হবে এটা তো স্যার। শর্টকাট। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা একটা লাইন বেশি লিখে ফেলছি, তাই না? মাকসুদা মুন আপু যেটা বলছেন সেটা সঠিক, যে মাকসুদা আপু যে সূত্রটা দিয়েছেন সেটাও সঠিক সূত্র। বাট আমার তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করা দরকার নাই, আমার যেটার মান বের করা দরকার টু এক্স ওয়াই এর মান বের করা দরকার। সরাসরি টু এক্স ওয়াই এর একটা সূত্রই আছে আমরা জানি, এই জন্য আমরা এখান থেকে একটু আরেকটু সহজে বের করে ফেলতে পারছি আর কি। তো আমরা লিখি, সূত্র লিখে ফেলি, এখানে অঙ্কটা কমপ্লিট করে ফেলি যেহেতু ধরছি এভাবে। এর মান লিখে ফেলি আমরা, এটার মান দেওয়া আছে টু, টু স্কোয়ার মাইনাস ফোর সমান সমান জিরো। একটু শর্ট হইলো, তো দেখো এখানে 3 লাইনে হয়ে গেল অঙ্কটা, আর এখানে 4 লাইন লাগলো, এই তো একটা লাইন সেভ হইলো আর কি আমার, এটুকু থেকে আমার একটা লাইন সেভ হইলো। অসুবিধা নাই, পার্সন দুইজনই একটা ভার্চুয়াল চকলেট। স্যার আপনি কি আছেন? না, ওটা আবার ডিসকানেক্ট। ওর কথা বলছিলেন। হ্যাঁ, চকলেট দেওয়ার কথা বলতেছিলাম, যে আমরা 700, আজকে 4 জন পেয়ে গেছি, আমি গরিব হয়ে গেলাম, 4টা চকলেট চলে গেল, 700। তারপর আহ শারমিন, শারমিন, মোনাপু, শরীফ ভাই। মাকসুদা মুন আর শরীফ, 4 জন। আমরা ফাইলটা সেভ করে, ও গতকালকে বলতেছিলাম যে মনটা খুব ভালো লাগতেছে, এটা বলতেছি একটু আগে, যে গতকালকে খুব এক্সাইটেড ছিলাম আমি, যে আমি একটা গ্রাফিক্স ট্যাব কিনেছি, প্রথমবারের মতো আমি গ্রাফিক্স ট্যাব দিয়ে ক্লাস নিব, স্মার্ট হয়ে গেছি আমরা। তো এখন আহ আহ, কিন্তু ল্যাপটপ হ্যাং করে ফেলছে, উইন্ডোজ ডিস্টার্ব করে ফেলছে, তাইলে তো কি, এখন তো কিছু করার নাই, বিধিবাম। হুম, এই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম গতকালকে ক্লাসের ব্যাপারে, যে আমি ক্লাস নিব, চমৎকার একটা ক্লাস নিব, ইয়ে হবে গ্রাফিক্স ট্যাব দিয়ে, খুব এক্সাইটেড ছিলাম। যখন ক্লাস নিতে পারলাম না তো মেজাজটা খারাপ হয়ে গেছিল। কিন্তু আজকে উম, সেই ইয়াটা আহ, দূর হয়েছে, আমি ক্লাসটা নিতে পেরেছি, এটাই হচ্ছে আমার নিজের মনটা একটু শান্তি লাগতেছে আর কি। তো আচ্ছা, একটা সুখবর দেই, ক্লাস শেষ করার আগে, অফিসিয়ালি ক্লাস শেষ, কেউ চাইলে চলে যেতে পারেন, আমি সিটটা গ্রুপে দিয়ে দিয়েছি, গ্রুপ চ্যাটে।